হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কোর্টে নিয়োগ শুরু হলো। এখানে তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। বেতন রয়েছে অত্যন্ত ভালো, 80,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, কি সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের 24 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশনের মেমো নাম্বার বা নোটিফিকেশন নাম্বার। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, দেখো, ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েশন, এই পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে, অফলাইন মাধ্যমে ফর্ম ফিল আপের ঝামেলা কিন্তু থাকছে না। তো এখানে এজ লিমিট রয়েছে, দেখো, তোমরা এখানে 20 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। তোমাদের বয়স এখানে কিন্তু কাউন্ট করা হবে, মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে তোমাদের এখানে 20 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। আর যারা SC ST রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। SC STরা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, আর যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে আরও 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তারপরে রয়েছে মোড অফ সিলেকশন, কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তো এখানে টোটাল 3টে ফেজে তোমাদের সিলেকশন করা হবে, যেখানে তোমাদের পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 রয়েছে। পার্ট 1-এ থাকবে তোমাদের মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে, এটা রয়েছে পার্ট 1। আর পার্ট 2-তে তোমাদের সাবজেক্টিভ রিটেন টেস্ট হবে, রিটেন এক্সামিনেশন হবে, আর পার্ট 3-তে তোমাদের ইন্টারভিউ হবে। তো এই 3টে ফেজে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে, আর 3টে নাম্বারে কিন্তু 3টে পার্টের নাম্বারের উপরেই বেস করে এখানে তোমাদের ফাইনাল সিলেকশন দেওয়া হবে। তো এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে এখানে বলা হয়েছে, পার্ট 1 আর পার্ট 2 মানে যে রিটেন এক্সামগুলো যেটা হবে সেটা কোথায় কোথায় হবে। তো এক্সামিনেশন সেন্টার দেখো আমাদের কলকাতাতেও রয়েছে। এছাড়া এখানে বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে এক্সামিনেশন সেন্টার রয়েছে, যার মধ্যে রয়েছে বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, দিল্লি। তারপরে রয়েছে, দেখো, চণ্ডীগড় রয়েছে, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইম্ফল রয়েছে, যোধপুর রয়েছে। তারপর আমাদের কলকাতাও রয়েছে, মানে কলকাতা থেকেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, মানে কলকাতাতে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। এছাড়া রয়েছে, দেখো, লখনৌ, মুম্বাই, নাগপুর, পাটনা, পুনে, রায়পুর রয়েছে, রাঁচি রয়েছে, শ্রীনগর রয়েছে, তিরুবনন্তপুরম রয়েছে, আর বিশাখাপত্তনম রয়েছে। এতগুলো কিন্তু এক্সামিনেশন সেন্টার রয়েছে, যার মধ্যে থেকে কিন্তু আমাদের কলকাতা এক্সামিনেশন সেন্টার রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা কিন্তু কলকাতা থেকে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। তো দেখো, ডেট অফ এক্সামিনেশন বলা হয়েছে, এখানে কবে পরীক্ষা হবে সেটাও কিন্তু বলা হয়েছে। তোমাদের পরীক্ষা হবে এখানে মার্চ মাসের 10 তারিখে পরীক্ষা নেওয়া হবে, আর যার অ্যান্সার কিও কিন্তু প্রকাশ করতে একদমই দেরি করছে না। অ্যান্সার কি কিন্তু একদিন পরে প্রকাশ হয়ে যাবে, মানে মার্চ মাসের 11 তারিখেই কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হবে। খুব ফাস্ট প্রসেসে কিন্তু এখানে নিয়োগ করা হবে। আর এখানে আরেকটি বিষয়, যেটা এখানে কিন্তু অনলাইন অবজেকশন বলেও একটা সেকশন রয়েছে, মানে যদি কোনো ধরনের অবজেকশন থাকে তাহলে কিন্তু সেটা তোমরা জানাতে পারবে। মানে যদি তোমাদের কোনো ঠিক প্রশ্নের ভুল নাম্বার দিয়ে দেয় বা নাম্বার দিতে ভুল করে, তাহলে কিন্তু তোমরা এখানে অবজেকশন করতে পারবে। তার জন্য এখানে ডেট রয়েছে মার্চ মাসের 12 তারিখ। এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রসেসটাই কমপ্লিট হয়ে যাবে। অ্যান্সার কি শুদ্ধ, মানে পরীক্ষা শুদ্ধ অ্যান্সার কি পর্যন্ত কিন্তু দেওয়া হয়ে যাবে। খুব ফাস্ট প্রসেসেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো তারপরে রয়েছে অ্যাপ্লিকেশান ফিস। তো এখানে কত টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে, তো দেখো, অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল এখানে 500 টাকা। এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু ফিল আপ করতে পারবে। তো কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইটা, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটাও ফিল আপ করতে পারবে। আবার এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটাও কিন্তু অ্যাপ্লিকেশান ফিস যেটা আছে সেটাও কিন্তু জমা দিতে পারবে। আর তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা ইউকো ব্যাংকের মাধ্যমে কিন্তু জমা হবে। তো এখানে দেখো, ক্লোজিং ডেট সম্বন্ধে বলা হয়েছে, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে জানুয়ারি মাসের 25 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করা হবে, আর এই নির্দিষ্ট সময় কিন্তু
যে 15/2/2024 রয়েছে এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটাও কিন্তু কাউন্ট করা হবে। তো এবার এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো পোস্টের নাম এর আগেও বললাম, তোমাদের পোস্টের নাম রয়েছে দেখো ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েশন। এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে বেতন থাকছে দেখো 80,000 টাকা পার মান্থ কিন্তু বেতন থাকছে। সো স্যালারি রয়েছে অত্যন্ত ভালো। তারপরে আসি এডুকেশন কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে। তোমাদের যদি ল গ্র্যাজুয়েট করা থাকে, সাথে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন লতে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। তারপর এখানে 2 নম্বরে বলা হয়েছে তোমাদের 5th ইয়ার, আর যদি যে লিটারেট ল যদি কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে কিন্তু এখানে 3 বছরের কোর্সও থাকা দরকার গ্র্যাজুয়েশনে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। প্লাস এখানে আরেকটা বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই স্কিল থাকতে হবে এই বিষয়গুলোতে, যেমন রয়েছে রিটেন রাইটিং এবিলিটিস, তারপরে নলেজ অফ কম্পিউটার ইনক্লুডিং রিট্রাইভাল অফ ডিজায়ার্ড ইনফরমেশন অফ ভেরিয়াস সার্চ ইঞ্জিন, তারপরে প্রসেস, তারপরে সার্চ অ্যাজ SCR, তারপরে তোমাদের মানুপাত্রা, SSC, অনলাইন, লেক্সিস নেক্সিস, ওয়েস্ট ল ইত্যাদি, এগুলোর ওপরে কিন্তু স্কিল অবশ্যই থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে টোটাল 3টে কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে, মানে এডুকেশন কোয়ালিফিকেশানের ক্রাইটেরিয়ার মধ্যে এই 3টে কোয়ালিফিকেশান যদি তোমাদের ফুলফিল থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এখানে আর একটা বিষয় যেটা বলার, সেখানে কিন্তু সেটা হচ্ছে তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে। তোমাদের এখানে বলা হয়েছে দেখো কন্ট্রাকচুয়াল ইন নেচার তোমাদের পোস্টটা থাকবে। তো তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না, কিন্তু এই কন্ট্রাক্টটা এক্সটেন্ড করা হতে পারে, সেটা কিন্তু অবশ্যই নির্ভর করছে এদের রিকোয়ারমেন্ট আর তোমাদের পারফরমেন্সের ওপরে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।